হবে, এটা কিয়ামতের আলামত। আর মসজিদ সুন্দর বেশি হবে, কিন্তু নিয়মিত নামাজীদের সংখ্যা কমে যাবে। আছে কিনা দেখেন, মিলে কিনা দেখেন, কিয়ামতের আলামত কিন্তু হয়ে গেছে এগুলা। মানে কিন্তু আমরা শেষ দিকে যাইতেছি গা। আর একটা হইল শরীয়তের ফায়সালা আলেমরা তো আগে দিত, এখন আলেমদের কাছে যাবে না, শাস্ত্রুল বই ওই ফটো দিলে। আরে মৌলবীর কাছে কোন শুভ যাইবা, যাও একবার বউরে 3টা জ্বালাইছে, ওই তাও অসুবিধা নাই, চলো এমাদা জিনার সারা লাগাই দে 5000 টাকা খায়। কথা বল ঠিক না বেটি? আলেমদের মূল্য থাকবে না। আলেমদেরকে মনে করে আরে ইমাম শাহ, ইমাম শাহ, ইমাম শাহ, ইমাম আসেনি গ্রামে? তারা কেউ আসেনি গ্রামে? তুমি আসো ও ওইটা এই অবস্থান এই যে একটা ইমাম, ওই যে আরেকজন দাঁড়ে তো, ওই যে একটা ইমাম। আরে বাবা, 2জন ইমাম দুই পাশে আসেনি। এরা যদি বেতন কত কইব 8000 নাইলে 11000, আর নাইলে 6000 অথবা 12000। ঠিক আছে, ওকে। এই লোকটা যদি 8 বছর ধরে ইমামতি করে, 8 বছর ধরে যদি সে সিএনজি চালাইতো, মাসে কি 8000 ইনকাম হইতো না 20000 হইতো? নিম্নে তো 15000 হইলে। এই লোকটা 15000 টাকা কাম টেয়া পয়সার লোক ফালাই দিয়া ইমামতি করতেছে। আর আমরা সমাজের মানুষ মনে করি আরে জান নাই কোন দিয়া করি ইমাম দাদু, মানে আমরা মনে করি আর কি। এই লোকটা টাকার জন্য আপনার গ্রামে ইমামতি করে না। এই লোকটা যদি ইমামতির দায়িত্ব না দেয়, আল্লাহর ঘর মসজিদের মেহরাবটা খালি পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মেহরাবের পাহারা দেয় টাকার জন্য না। এরপরে দেখবেন এই লোকটা করে লাগাইছে এদিকে 1টা 2টা 3টা মারহাবা কোন কি লেখা 3টা লাগাইছে করঙ্গে। এ যে 5 রঙের পড়ছে যিনি টেহাওয়ালা, হেই তো স্বপ্ন দেখে না। কথা ঠিক কিনা? 1 নম্বরে ততবার লম্বা কাপড় কিনতে না, কিনতে দূরা তুই রিহানি তোর দেখ না। ইমাম সাহেব দিয়া নোট দেখছে। কথা ঠিক না বেটি? আরে বাবা আর কথা আছে বড় কোনো বয়ান রেডি দেশ করা দিস না। তো ওই ইমামদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবে, আলেমদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবে, সাধারণ পাবলিকদের কাছ থেকে ফতোয়া নিবে এগুলো। আর গ্রামের ভিতরে যে উচিত কথা কইব তার কদর করবে না, যিনি বাটফারে সিটারি টাউটারি করবো এটার দাম বেশি। কথা কন ঠিক না বেটি? আর সুদকুর সম্মান ওপেন বাইরে যাবো না। আপনার এলাকায় তো সুদকুর নাই, সুদকুর আসেনি রে। আমার ফুলা মান্ডি যদি এক হয়ে জায়গা, আমার মনে দৌড়াইছে আমি সেই গোটা এটা বন বাইরে দুইবার খালার টাকা একবার সুদের টাকা তারা কুরবানি যায় আছে কিনা? দুইবার খালার টাকা একবার সুদের টাকা কুরবানি তো নাই। হালাল ওয়াল হারাম, গালাব আল হারাম। হালাল এবং হারাম যখন একত্রিত হয়, হারামটা প্রাধান্য পায়, সুতরাং কুরবানি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজার আজকে কিন্তু ওয়াজ করা হইতেছে, প্রত্যেকটা কথা গড়ে ঢুকতেছে। একটু করে কথা কইলে ভিতরে ঢুকবো। রাজি আসেনি সবাই ইনশাআল্লাহ? যাক, অসুবিধা নাই। বিদায় বেলা আমরা একটু জিকিরাজ করি। কেডা জি ফলামান্ডি করে ফলামান্ডি আসেনি? ফলামান্ডি আপনারা আমার হামাজনে করেন তোরা লাগে বাবা এমনি কথা কইলে জীবন এমনি কথা কইলাম না। মুরব্বি যদি বসে পাইতাম সব বিয়ালে মুরব্বির ভাষা ওয়াজ করলাম না, ফলামান্ডি লাগে কোন লাগে আর কি। হ্যাঁ, একটা নিয়ত করি আই। হ্যাঁ, তো সুদ আসেনি, এটা কি ওপেন না গোপন? হ্যাঁ, এই রাসূল বলছেন হারাম ওপেন হয়ে যাবে। হারাম কি হয়ে যাবে? ওপেন। হাসতে হাসতে হারাম খাইব। ওহন খালি বেড়াইতে সুদ কেনা, বিড়াইতো গা। বেড়াইতে নাম বলে সুদের টেহা দিছে, আর বিড়াইতে বলে টেহা লাগা। সারা জীবন বলছে এরই ক্ষেত লাগা, বিড়াই বলে সুদের টেহা লাগা। এর লাগে তো বিড়াইতে পাওয়ারটা বাড়ছে। কথা কোন ঠিক না বেটি? জামাই টেহা সব ঠিক আছে, 1 লাখ মারছে, হেমাটা সুদে লাগাই দিছে 1 লাখ। হাজারে কত? 100। এটা 1 লাখ বলে তুমি বিয়ে মারি তো। হাজারে কত? 100। হ্যাঁ, 10,000-এ 1 লাখে
মাসে কত হয়েছে? মাসে কত হয়েছে? 10,000। 2 মাসে 3 মাসে 6 মাসের পরে জামাই টিয়া যদি ইসলাম এটা কই তোমার টিয়া তো গড়ে তুই রাখছি। আসলে কি গড়ে তুই না লাগাইছে? এই টিহাটা যখন আস্তে আস্তে বাইরে জায়গা তোর বই গোপনে গোপনে টিহাটি যখন ব্যালেন্স হয়ে জায়গা তখন এই জামাই গড়ার টাইম আছে? পরকিয়া হাত তোল প্রমাণ, হাত তোল। এর দ্বারা প্রমাণ হলো যে সংসারে হারাম চলবে এই সংসারে কখনো আরাম হইতে পারে না। টুকরা টুকরা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, শান্তির কোনো অশান্তির আগুন লেগে যাবে। হারামের মধ্যে কোনো আরাম। ওই যে কিয়ামতের আলামত, এটা কি শুরু হয়েছে না বাকি আছে? এখন আসেন, এমন প্রায় 200 আলামত হয়ে গেছে, আর বড় কয়েকটা আলামত আছে। কইতাম নি বাজান? 1 নম্বর বক্ত আর কি আজকে দিনে এক মাহফিল করছি, আমি আইতে দেরি হয়েছে কেহারা আমার বক্সে। পর আমি ঢুকার পর হুজুর একটু সাবধান ওয়াজ করে আপনি আওয়ার আগে সব উত্তেজিত আর গালাগালি করছে। আমাকে কসকিতা কমিটিরা করছে না পাবলিক করছে, আর কমিটিরা একটু সাপোর্ট দিছে না দিন করলে কমবে। আমি কিতা করেন যাবো তাকে আসলে বাদ দে। পরে আসর নামাজটা পড়ে ভাত খাইছি। আমি কই মানে আমার ড্রাইভার অসুস্থ ছিল আর কি, মেরে নিয়ে হসপিটালে গেছে। হঠাৎ করে আওয়ার টাইমে হসপিটালে গেছে, মানে আরেকটা ড্রাইভার মিলে থাকলে সময় লাগে না। ওই সময়টা আমার নষ্ট হয়েছে, গাড়ি আবার কোম্পানিগঞ্জ যাইসা হিট হয়ে গেছিল। পরে এখানে আবার 1 ঘন্টা সময় লাগছে, এমনি এমনি সময়টা গেছে। তো যাই হোক, পরে আমি স্টেজে উঠলাম, উঠতে করলাম যে আমার কাছে তত্ত্ব আসছে বলবার না। পরে আমার কাছে তত্ত্ব আসছে, এখানে অনেক লোক আমাকে গাড়ি লাগছে। কমিটির কেনা গাড়ি লাগছে এটা। পরে আমি কই না, আপনার রাগ করেন না, তাহিনের চিনছেন না আপনারা, গাড়ি লাগছে কি হয়েছে? আমি আইনা দিয়ে কিন্তু গাড়ি লাগছে। এটার দ্বারা বোঝা যায় হ্যাঁ আমার ভক্ত। আর যদি ব্যাটলে হারে থাকতে দেখতে কেমনে আয়ে তৈলে হ্যাঁ আমার শত্রু হইতো। কথা ঠিক না বেটে? আমারও তো মনে হয় জানা বেশি দিদি মাঝে মাঝে কিছু কথা কনা একটু মহব্বত বেশি আর কি, এর থেকে ফেরা দেন কথাটা কয়েন আর কি, সামনে একটু খেয়াল রয়েছে আর কি। মার আমার জোরে গান কষ্ট হইতেছে আপনারা? তাহলে মোটামুটি ওয়াজ কিন্তু জাগাত যেতেছে গা, জাগাত গেলে গা ডাইনে বাবা যাওয়ার সুযোগ। তোমারে না দেখলে আমার ঘরে হে রয় না মনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। ঠিক না? তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধ চোখের মনে তুমি সাতরা হাজার দোহন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। এই নগর বন্দর বুড়ি পাইতে এ দর্শন সব করুন। আমি আজকে আজকে রয়েছি, চিন্তা করে আমাকে লাভ। নগর বন্দর গুড়ি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই কাঁদে সদাই ভাসে নয়ন, হনেরি জলে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। বিপ্লবী ভাই, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার ঘরে রই না মনে
আমার জি বনরে মুর্শিদ তুই আমার আর জীবন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে কি দিয়ে বুঝাবো, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? কিয়ামতের আলামত, ছোট ছোট অনেকগুলো আলামত ঘটে গেছে। মায়ের মূল্য কমে যাবে, বাপের মূল্য কমে যাবে। মায়ের মুখে মুখে তর্ক করবে, বাবার মুখে মুখে তর্ক করবে, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এইগুলো প্রত্যেকটা সংসারে অ্যাভেলেবল ভাবে গঠিত হয়ে যাচ্ছে। কিন্তু আমার নবী বলে বড় বড় আলামত হলো কিয়ামতের পূর্বে ভূমিকম্প বেশি ঘন ঘন বেড়ে যাবে। গত কয়েক মাস আগেও তো ভূমিকম্প মিস কল দিছে, কথা কোন ঠিক কিনা? সুনামি বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। আমার নবী আরেকটা বড় আলামতের মধ্যে বলেছেন, বন্ধু আরেকটা আলামত হলো ইয়াজুজ মাজুজ আসবে। এখন তারা বিয়ালের ভিতরে বন্দী আছে। ওরা প্রতিদিন দুইটা বৃহৎ আকার প্রাণী, কানগুলো আসমান থেকে জমিনে লাগে, এমন বড় বৃহৎ আকার প্রাণী, তাদেরকে বিল্ডিং এর ভিতরে বেষ্টন করে দেওয়া আছে। ওরা বের হতে পারে না। প্রতিদিন জিহ্বা দিয়া দেয়ালটা চাটতে থাকে। ব্লেড পরিমাণ যখন হয়ে যায়, কাছের আরেকজন বলে এখন একটু ঘুমান, বাকিটা কালকে করব। আল্লাহর লীলা বোঝা যায় না। যখন আবার আগামীকাল হয়ে যায়, আমার আল্লাহ আগের মতন বিল্ডিংটারে পূর্ণ করে দেয়, আর তারা বের হইতে পারে না। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্বে এই ইয়াজুজ মাজুজ তারা বিল্ডিং ভেঙে বের হয়ে যাবে। আর পিঁপড়া যেমন পায়ের নিচে পড়লে আমরা টের পাই না, ঠিক এমন ভাবে তাদের পায়ের নিচে আমাদেরকে ফেলে পিষ্ট করবেন, মানুষ ধরে ধরে খেয়ে ফেলবেন। নদীর মাঝখানে যাইয়া মুখটা হা করবে, পুরা নদীর পানি খাইয়া শুকাইয়া ফেলাবে। এরা বড় একটা ফিতনা। এরপরে আমার নবী কয় দাজ্জাল আসবে, দাজ্জাল। এই দাজ্জাল আইসা তোমারে বলবে আমারে আল্লাহ মান। বেঈমান যারা তারে আল্লাহ মেনে ফেলবে। ইমানদাররা বলবে না না, তোমারে আল্লাহ মানতাম না, তোমার একটা চক্ষু কানা দেখা যা। আমার আল্লাহ কোনোদিন কানা হতে পারে না। আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে আমাদেরকে দিখা দিদার দিবে, তুমি আমাদের আল্লাহ হতে পারো না। যেই মাত্র বলবে তুমি আমাদের আল্লাহ না, তোমার কপালের মধ্যে 5টা আরবি লেখা দেখা। এই একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো র। তোমার তুমি হইলে কাটটা কাফের, সাথে সাথে ইমানদার সে মাইরা হলাবে। আল্লাহর হাবিব বলে আল্লাহ না মানলে ইমানদারে মেরে ফেলবে, আর বেঈমানরা যারা আল্লাহ মানবে এদেরকে মানবে না, না মাইনা ফুলের বাগানে রাখবে। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আপনি যে বললেন বেঈমানদেরকে সে মারবে না, ইমানদারদেরকে মারবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি আল্লাহ না মানি আমাদেরকে সে কেটে ফেলবে, আমরা কি ব্যথা পাবো না? আমাদেরকে আগুনে ফেলে দিবে, আমরা কি ব্যথা পাবো না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে ও আমার পাগল, দাজ্জাল যদিও তোমাদেরকে আগুনের মধ্যে ফালাবে, আমার আল্লাহ সেই আগুনটাকে ফুলের বাগান বানায়া দিবি। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই, আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেই নদীর ওই গভীরে তেরি, আছে মানিকার রতন সেথাই মানিকার রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে
আমার আল্লাহ আগুন রে ফুলের বাগান বানিয়ে দিবে। আপনারা জবান খুলে কন, আমার আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাইতে পারে কি পারে না? আমার নবী বলে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন, দাজ্জালের পতন হবে, কিন্তু কিয়ামতের পূর্বে আরো কিছু আলামত আছে। এই জমিনের মধ্যে পাহাড় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এখন বলবেন তাহিরি হুজুর, এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? কিন্তু পাহাড়গুলাই তো মানুষ বাড়ি বানাইতে পারে না, পাহাড়ের মাঝে মানুষ জমিনে ফসল করতে পারে না। এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? অনর্থক এই বড় বড় পাহাড় কেন বানাইছে? আরে ভাই ও সাত বিলার বাবা, কেডা কইছে আমার আল্লাহ অনর্থক পাহাড় বানাইছে? না না, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যত পাহাড় বানাইছে, জমিন যেন নাচানাচি করতে না পারে, অশান্ত জমিনকে পাহাড় দিয়ে আমার আল্লাহ পেরেক বানাইয়া শান্ত করে রেখেছে। এই জন্য জমিনটা নড়াচড়া করে না। যেমন করে সব মিলার টিনের ঘর বানতে গেলে টিনের নিচে কাঠ দেয়, আবার স্ক্রু দিয়া লাগাইয়া দেয়, বাতাসে যেন টিনটারে উড়াইয়া নিতে না পারে। আমার আল্লাহ এমন ভাবে পাহাড়গুলো দিয়া জমিনটারে পেরেক মারছে, এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে। ও বন্ধুরে, আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এরপর আমি থাকবো জমিনের ভিতরে। যখন পাহাড় উড়ে যাবে, জমিনটা তখন নাচতে শুরু করবে, কাঁপতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই পৃথিবীর মধ্যে যত মানুষগুলো থাকবে, এই মানুষগুলো তুলার মতন উড়ে যাবে। যেই মাত্র মানুষগুলো তুলার মতো উড়ে যাবে, আর জমিনের মধ্যে ভার শূন্যতা হয়ে যাবে, তখন জমিনটা আরো বেশি কাঁপাকাঁপি করবে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক ওই মুহূর্তে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে শুরু করবে। এই কম্পনে জমিন এত কম্পন শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি আছে না নাই? কয়লার খনি, স্বর্ণের খনি, তামার খনি। বন্ধুরে, এই নিচের মধ্যে যত খনিজ পদার্থ আছে, স্বর্ণ বমি করবে, কয়লা বমি করবে, গ্যাস বমি করবে, সব খনিজ পদার্থ নিচ থেকে উপরে চলে আসবে। এখন ৯৮,০০০ টাকা স্বর্ণের ভরি, অথবা ১,০০,০০০ টাকা এখন বর্তমান স্বর্ণের দাম। বন্ধুরি, এত দামি স্বর্ণ কিয়ামতের পূর্বে চোখের সামনে পড়ে থাকবে, কেউ স্বর্ণের লোভ সেই দিন করার সুযোগ পাবে না। এমন একটা অবস্থা শুরু হবে, দোকানদার বাজার থেকে কাপড় কিনছে, কাপড়টা বাস করার সময় পাবে না, কাপড়টা ব্যাগে ঢুকাইছে, পকেট থেকে টাকা দেওয়ার সময় পাবে না। এ বন্ধু, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে শুরু করবে। শুধুমাত্র তাই নয়, ইযা সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। কি বিদীর্ণ হয়ে যাবে? আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ও ইজাল কাওয়াকিবু তাসরাত, তখন এই জমিনের মধ্যে, আকাশের মধ্যে যত নক্ষত্র ছিল সব খুলে খুলে পড়বে। আপনারা জবান খুললে কোন আসমান কি একটানা ৭টা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম তিনি যিনি আসমানটারে ৭টা স্তরে বানাইছে। একটা ওয়াজ আমি গবেষণায় নিয়ে আসলাম। প্রথম আসমানটার নাম হলো রকিয়া, এই আসমানটা দুধের চেয়ে অনেক সাদা। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুন, এটা আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, এটা আমার আল্লাহ তামা দিয়ে বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়ে বানাইছে।
পঞ্চম আসমানটা হলো বুজাইনা, এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে। ষষ্ঠ আসমান নাম হলো খলিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। সপ্তম আসমানের নাম হলো নাবিয়া, এটা আমার আল্লাহ লাল ইয়াকুত দিয়ে বানাইছে। ওই সপ্তম আকাশের ভিতরে এই মেরাজের চাঁদে আমার নবী গেছে, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়া বুঝাবো, কি দিয়া বুঝাইতাম? ওয়াজটা শক্ত ওয়াজ ধরে ফেলাইছি, নর্মাল কোনো ওয়াজ বলছি না বাবা, একদম লাইন টু লাইন শক্ত ওয়াজ, খুব ঘটনা না কিন্তু খুব হিসাবের ওয়াজ। ওই আসমানটা বানাইছে, একটা আসমান লোহা দিয়ে বানাইছে। আরে বেটা, একটা কাপড়, এটার ওজন ধরে রাখবার লাগে কতটা বাঁশ লাগাইছে, কথা বলে রে। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। বলেন ওগো আল্লাহ শুকর তোমার। লোহার আসমান, স্বর্ণের আসমান, তামার আসমান, এত ভারী একটা আসমান আমার মালিকে বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে। জমিনের উপরে আসমানটার নিচে বান্দা চলবে, কিন্তু আমার আল্লাহ খুঁটির ব্যবহার করে নাই। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার সুন্দর করে চলাইবার জন্য এই ব্যবস্থা রাখছি, খুঁটি হলে চলতে অসুবিধা হবে, আমি আল্লাহ কোন ফায়াকুন বলে সব বানায়া রাখছি। এত সুন্দর জমিন, এত সুন্দর আল্লাহর পছন্দের বান্দা, এত সুন্দর আসমান, সব শেষ হয়ে যাবে, চিৎকার মারাকে আল্লাহু আকবার বলা যাবে না। জমিনটা কাঁপতে শুরু করবে, কিন্তু আমার নবী বলেন সেই জমিনটা যখন কাঁপবে ওই সময় কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। জমিনটা এমন একটা কাঁপুনি দিব, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া বের হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া বের হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, ডেলিভারিটা কত কষ্ট আমার কাছে বোঝার দরকার নাই, কোরআন হাদিস কইরা বুঝবেন না, ডাইরেক্ট আপনার মারে জিগাইবেন আম্মা গো ডেলিভারিটা কেমন লাগে। মা জবাব দিব পুত্রে তোরে যখন আমি প্রসব করতাম গেছি 10 মাস 10 দিন আমি স্বপ্নে দেখছি তোরে প্রসব করব, কিন্তু প্রসবের দিন আমার স্বপ্ন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, ব্যথার কারণে স্বপ্ন বইলা গেছি। বারবার আমি বলছি আগে যদি জানতাম সন্তান প্রসব করা এত কষ্ট, কোনদিন পেটে সন্তান নিতাম না। আর ওই সন্তানগুলো আমার নবী আপনার নবী বলেন কিয়ামতের বিভীষিকাময় প্রান্তরে সন্তান পেট থেকে ডেলিভারি হয়ে যাবে। 1 নম্বর হলো কম্পন, 2 নম্বর হলো নিচের ব্যথা। সন্তান বলবে কি ব্যাপার, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল, আসমানটা কাঁপে কেন, জমিনটা নাচে কেন, মাটিটা কাঁপে কেন, আমার মার নিচ দিয়া রক্ত ধরে কেন, এমন ভাবে হাই হাই করে শুরু হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আমার মা কান্দে কেন। যুবক, তোর পায়ের মধ্যে আমি ওয়াজের মধ্যে বইলা দিয়া যাই, তাহিরিকে যদি 1 মাসের জন্য ভালোবাসা থাকো, তাহিরিকে যদি 1টা সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, আজকে থেকে
ওয়াদা কইরা যাও আমার নবী বলছে যেই ব্যক্তি মা বাবারে কষ্ট দেয় আমার আল্লাহ কষ্ট পায় এই কিয়ামতের আলামতের ভিতর থেকে মার ভালোবাসাটা লইয়া যাও মারে কোনোদিন কষ্ট দিবেন না মার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া তাহিরির আব্বা আব্বা করবেন আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই আপনি মা বাপকে কষ্ট দিয়া 10 তলা বিল্ডিং এ ঘুমাইবেন একটা কথা মনে রাখবেন ওই বিল্ডিং এ ঘুমটা আরাম হতে পারে অথবা খাওয়াটা দারুণ হতে পারে আল্লাহর কসম করে বলি মার মনে যারা কষ্ট দেয় এরা কখনো মনের শান্তি পায় না কথা বল না ঠিক কিনা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা সুবহানাল্লাহ বলেন না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো হায় রে দুনিয়ার সবে স্বার্থে দোয়া করে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে একজন হলো মা আরেকজন হলো বাবা এই জন্য মা শুনতেছেন ঘটনা ভালো কথা কিন্তু বাড়িতে মারে যায় ধমক দিবেন না যে পিশাব কইও মা বাবার খেদমত লাগবে না এটা পিশাব না এটা হলো পেশাব আর বেঈমান কথা কোন ঠিক কিনা বাবা গো ও বাবা একটা দাওয়াত দেই বাজান একটা দাওয়াত দেই আগামী মার্চের 5 তারিখে আমার বাড়ির উরুস আপনাদের সকলকে দাওয়াত করলাম আমার এলাকার মহিমুদ্দিন যারা আছে তোমরা গুছাইয়া আমার সাদ্দামের সাথে যোগাযোগ করবা কইরা সুন্দর কইরা এবং আমার কাবিল আছে হুন্নার যোগাযোগ কইরা সুন্দর করে তোমরা ইনশাআল্লাহ যাইবা আর যারা ভক্তবৃন্দ আছেন যাবেন একটু ওলি আল্লাহর দরবারে যা হাজিরা দিয়ে আসবেন দাওয়াত করলাম জীবনে তো সারা বছর তো মানুষের বাড়ি বাড়ি যাই এবার আমার বাড়িতে আপনাদেরকে একটু বললাম ইনশাআল্লাহ মার্চের 5 তারিখ ব্রাহ্মণবাড়িয়া সদর আমার নাম তৈরি চলবে ইনশাআল্লাহ আপনারা সুলতানপুর দিয়া ঢুকবেন ইনশাআল্লাহ বাবারে কি রে বুঝতে নগদ বাবা কি নগদ ওই মার কথা কইছিলাম না ফাঁকে 15 মিনিট আগে আমার কাছে কইছে হুজুর কালেকশনটা একটু করবার লাগা আমি বুঝছি লোকটা 1 লাখ করে তো সবকিছু উনিও চাই যে আপনাদেরকে একটু শরীক রাখতো আসলে আমি ওয়াজের মাঝখানে আমি বললাম নইলে এরপরে কমিটি থেকে দাবি না রাখলে শেষ বেলা তাদের মনে কষ্ট থাকে আর এটাও ঠিক আছে যে টাকাটা চাইলে আপনারা যখন টাকা দিবেন আপনারা সোয়াবটা নিয়ে মা বাপের জন্য দোয়াটা নিয়ে যেতে পারবেন এটা খারাপ কিছু না তবে একটা কথা বলি টাকা দেন আর না দেন কিন্তু মাহফিল থেকে উঠছেন না ঠিক আছে তো উঠবেন উঠবেন মুরব্বী যদি উঠতে জায়গা ছাইরা দিয়েন ফুলাফার উঠতে গেলে জাতা মাইরা ধরেন ঠিক আছে বাকিটা আমি বুঝুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বাজান অবাজান এই জিকির হইব ইনশাআল্লাহ আমার বাপ তো মার্চের